ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের এক মাস কেমন গেল, ভবিষ্যতে কেমন যাবে শিরোনামে আলোচনার আয়োজন করে এবি পার্টি। যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা। তারা সংবিধান লঙ্ঘন করেছে, নির্বাচন কমিশন তারা যে শপথ ভঙ্গ করেছে এবং সংবিধান লঙ্ঘন করেছে, এই জন্য বাংলাদেশের মাটিতে অচিরেই তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। আলোচনায় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সঠিকভাবে দেশ পরিচালনা করছে। এ ধারা অব্যাহত রাখতে সরকারকে বিভিন্ন পরামর্শও দেন তারা। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, অবিলম্বে সিরিয়াস রাজনৈতিক আলোচনা শুরু করেন। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে না যান, তাহলে কোনো জিনিস সফল হবে না। আমি এই প্রসঙ্গেই মনে করি সরকারকে বিচার করা দরকার। এক মাস নিশ্চয়ই মূল্যায়নের জন্য যথেষ্ট নয়। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ ও জনগণের অধিকার ফেরাতে বিএনপির আন্দোলনের ধারাবাহিকতাতেই ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ মুক্ত হয়েছে। জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো বিকল্প নাই এবং জাতীয় ঐক্যের মাধ্যমে যেই শক্তি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সেই শক্তিকে যদি পরাহত করতে হয়, জাতীয় ঐক্যের মাধ্যমে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরানোর আহ্বান জানান। চারিধারে একটি ঘটনা আমরা লক্ষ্য করছি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন জায়গায় লুটপাট এবং দখলের ব্যাপার হচ্ছে। এই ধরনের ঘটনা যেখানে দেখা যাবে তাকে ধরে পুলিশের কাছে দিতে হবে। এখনও আওয়ামী লীগের দোসররা দেশ ও মানুষের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে বলেও দাবি বিএনপি নেতাদের। বাংলাদেশ শান্তিতে থাকবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।